স্বল্প বাজেটের এই ট্যুরে আমাদেরকে বেছে নিতে হবে খরচ। স্বল্প খরচের জন্য আমরা বেছে নিলাম চট্টগ্রাম মেইল ট্রেনকে। মাত্র ১৩৫ টাকায় আমরা ঢাকা থেকে চট্টগ্রামে যাব এই ট্রেনে করে। এই চট্টগ্রাম মেইল ট্রেন প্রতিদিন চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ১১:৩০-এ ছেড়ে যায় এবং সীতাকুণ্ড স্টেশনে সকাল ৭টা কিংবা ৭:৩০টার দিকে পৌঁছায়। তবে মাঝে মাঝে এই ট্রেনটি বিলম্ব হওয়ার কারণে ১-২ ঘন্টা দেরিতে পৌঁছায়। চট্টগ্রাম এই ট্রেনের চট্টগ্রাম মেইল নাম কেন হলো সেই বিষয়ে একটু জানবো। এই ট্রেনের একটি বগি রয়েছে, সেটা লাল রঙের। সেই বগিতে করে ডাকযোগের বা চিঠিপত্র আনা নেওয়া করা হয়। সেজন্য ইংলিশে এই ডাকের হলো মেইল। মেইল কথাটা এসেছে পত্র বা চিঠি থেকে। সেজন্য এই ট্রেনে বিশেষ এই কারণে এটার নাম হয়েছে চট্টগ্রাম মেইল ট্রেন। লম্বা যাত্রা, সকাল হয়ে গেল। বাইরের জানালা দিয়ে অনেক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। অনেকে ঘুমিয়ে আছেন, অনেকে ক্লান্ত। মাঝে দিয়ে ট্রেন বিরতি কুমিল্লা রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ট্রেনটি আবারও ছুটল তার যাত্রায়। তো আমরা খুব সন্নিকটে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন চলে আসলাম। ট্রেন থেকে নেমে যে দৃশ্যটা দেখতে পেলাম সেটা হলো এই ট্রেনে করে অনেক পর্যটকরা এসেছেন ছাদে করে প্রতিটা বগিতে বগিতে। ম্যাক্সিমাম যাত্রীরাই এই সীতাকুণ্ড যাত্রী। প্রায় অর্ধেকের বেশি যাত্রী এই রেলওয়ে স্টেশনে নেমে গেছেন। আজকে যেহেতু শুক্রবার, আজকে ছুটির দিন, তাই অনেক পর্যটক এসেছেন এই সীতাকুণ্ড পাহাড় এবং গুলিয়াখালী সি বিচ, ঝর্ণা এগুলো ভ্রমণ করার জন্য। রেল স্টেশন থেকে এখানে আসতে প্রতিজন ২০ টাকা খরচ হয়েছে। পাহাড় ট্রেকিং করার যে লাঠি, এটা ৪০ টাকা নিয়েছে এবং ফেরত দিলে আরো ২০ টাকা ব্যাক দেওয়া হবে। এই যে হাতে লাঠি, লাঠি নিয়ে পাহাড় ট্রেক করতে হবে, অনেক উঁচু পাহাড়। তাই আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে উঠছি। বন্ধুরা, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের একদম কাছাকাছি। এখানে আজকে ট্রেক করব। আমার সাথেও আরো দুজন আছে, তারা একটু দূরে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়। দূর থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ে যাওয়ার জন্য মাঝখানে যে সরু পথটি, সুন্দর এই পথটি ঢালাই করা পথ। অনেক পর্যটকরা আজকে এসেছেন এই পাহাড় ট্রেক করবেন এবং বিভিন্ন জায়গায় ট্যুর করবেন। আমাদের মতোই অল্প বয়সের অনেক মানুষ এখানে এসেছেন। বয়স্ক মানুষরা এই ট্রেক থেকে একটু সাবধানে থাকবেন। দুটি ফটক দেখা যাচ্ছে, দুই পাশে দুইটি রাস্তা। তবে আমরা বাম পাশের রাস্তা দিয়ে যাব। আমরা এই জায়গাটিতে এসেছি, খুব সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক দৃশ্যে ভরা। তো এখানে একটি মন্দির রয়েছে, খুবই সুন্দর সাজানো গোছানো একটি মন্দির। এই মন্দিরটির নাম হলো কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম বা মন্দির। এই মন্দিরটি অনেক আকর্ষণীয়, দেখতে খুবই সুন্দর। এখানে প্রতিদিন হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ এখানে আসেন, উপাসনা করেন এবং মানত করেন। বিভিন্ন ধর্মীয় কাজে তারা এখানে আসেন।
হিন্দু ধর্মাবলম্বীদের লোকমুখে শোনা যায় দেবী সতীর 51টি দেহাংশের একটি অংশ এখানে পুঁতে রাখা হয়েছিল এবং সেই থেকে এখানে মানুষ আসেন, এখানে পূজা অর্চনা করেন, এখানে বিভিন্ন মানত করেন, বিভিন্ন ধর্মের কাজে এখানে তারা আসেন। খুবই প্রাচীন একটা মন্দির, যুগ যুগ ধরে এই মন্দিরটি এখানে অবস্থান করছেন। এক সময় রাজা বাদশারা এই মন্দিরে এসে এই মন্দিরের যে কার্য প্রণালী বা উপাসনা করা বা ধ্যান জ্ঞান করা সবকিছুই এখানে করতেন। এখানে বিভিন্ন মূর্তির মন্দির রয়েছে, এক একটা ভবনে এক এক রকমের মূর্তি, এক একটা দেবী দেবদেবী এখানের মূর্তি রয়েছে। দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এখানে আসেন। এটা মনে হচ্ছে চিতা, এখানে মানুষ পোড়ানো হয়। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন মারা গেলে এখানে পোড়ানো হয়। আর এই কাজটি যে দেখতে পাচ্ছেন এই যে পাশে, এটা হচ্ছে মানত করার জন্য এখানে আসেন, বিভিন্ন সুতা এগুলো বেঁধে মানত করা হয়। তো এটা হচ্ছে বাইরের দোকান, এখান থেকেই ধর্মাবলম্বী হিন্দুদের অনেক পূজা অর্চনার অনেক কিছুই পাওয়া যায়। এখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে ঠিক রাস্তার পাশেই, আর এখানে একজন কি যেন বিক্রি করছেন হিন্দুদের ছবি বা কিছু। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ দিয়ে, আস্তে আস্তে উপরের দিকে উঠবো। কিছুটা নার্ভাস, আবার অনেক আনন্দও লাগছে যে এত বড় একটি পাহাড় উপরে আমরা চূড়ায় উঠবো, সেজন্য সবাই আনন্দিত। তো এখানে একটা দোকান দেখা যাচ্ছে, এই দোকানের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। এখানে আচার, চকলেট থেকে শুরু করে পুতির মালা, পুতির গহনা, পুতির আংটি, কানের দুল, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। হিন্দুদের পূজা অর্চনারও বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। ছোট ছোট পুতুল, আরো অনেক কিছু এখানে পাওয়া যায়। এর সাথে বিক্রি হয় ফল, দুধ ইত্যাদি। তো আমরা এগিয়ে চলেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এই যে পিছনে ঠিক এই জায়গাটি দিয়ে আমরা এগিয়ে যাব চন্দ্রনাথ পাহাড়ের দিকে। অনেকটা উপরের দিকে উঠতে হবে। বন্ধুরা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এই সরু পথ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সামনে ক্যামেরা নিয়েছেন? বন্ধুরা এখন আমরা কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্য এখানে একটু এখন দাঁড়াবো, বিশ্রাম নেব। আচার খেয়ে তারপরে আবার আস্তে আস্তে এগিয়ে যাব।
বন্ধুরা, আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, অনেক কষ্ট। হিল ট্রেকিং করা খুবই কষ্ট। পুরা বাংলাদেশ দেখা যায় জায়গা থেকে। আরো উপরে বাকি আছে। আরো উপরে আমাদের আরো উপরে উঠতে হবে। ওই যে বন্ধুরা, সেখানে উঠতে হবে। সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে অনেক উপরে, অনেক চূড়া। এই চন্দ্রনাথ পাহাড়। তবে একটু অ্যাডভেঞ্চার আর এন্টারটেনমেন্ট মোমেন্ট, খুবই ভালো লাগছে। এই প্রথম চন্দ্রনাথ পাহাড়ে আসতে পেরে। অনেকেই হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছেন। আমাদের মতো অনেক পর্যটকরা এখানে বিশ্রাম নিচ্ছেন। আরো অনেক উপরে উঠতে হবে। এই মাটির পথ অনেকটা সৌচ্চ পথ দিয়ে উপরের দিকে উঠতে হবে। উপর থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পুরো চট্টগ্রামটাই মনে হয় দেখা যায়, এমন মনে হচ্ছে। যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। যারা গরমে এখানে আসবেন তাদের অবশ্যই কিছুক্ষণ পর পর পানি পান করতে হবে, কারণ পাহাড় ট্রেকিং করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং কিছুক্ষণ পর পর গলা শুকিয়ে যাচ্ছে, ঘাম বের হচ্ছে, তাই শরীরে প্রচুর পরিমাণে পানির অভাব দেখা দেয়। ফ্রেন্ডস, আমরা প্রায় উঠেই গেছি। আর অল্প, অনেক কষ্ট করে, অনেক অপেক্ষার অবসান শেষে আমরা একদম কাছাকাছি। আসলে প্রথম এই চন্দ্র পাহাড়ে ট্রাভেল অ্যান্ড ট্রেকিং, সেজন্য একটু নার্ভাস, বাট এন্টারটেনমেন্ট, অ্যাডভেঞ্চার। ফ্রেন্ডস, একদম কাছাকাছি। বন্ধুরা, অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরে, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, অবশেষে আমরা সাকসেস। कराल भाल मंडिका धगत 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 ज्वलत धनंजयाहुति कृत प्रचंड पंचसाय के धराधरे
অনেক কষ্ট হয়েছে, তারপরে হ্যাপি। পাহাড়ে সেই উঠেছিলাম ছোটবেলায়, দাদার সাথে উঠেছিলাম, তো অনেক দিন পরে এই বয়সে আবার এই মন্দিরের নাম হলো বিরূপাক্ষ মন্দির। এটা চন্দ্রনাথ মন্দির নয়। চন্দ্রনাথ মন্দিরে যেতে হলে পাশের যে সুউচ্চ পাহাড় রয়েছে সেই পাহাড় ট্রেকিং করে আরো উপরে উঠতে হবে। এই পাহাড় থেকে অনেক উঁচুতে চন্দ্রনাথ পাহাড়। আর এই বিরূপাক্ষ মন্দিরটা, এখানে মানুষ আসেন, উপাসনা করেন। দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষ এসে এখানে মানত করেন, উপাসনা করেন, আশীর্বাদ করেন, প্রার্থনা করেন। বিরূপাক্ষ এই মন্দিরটি অনেক উঁচুতে। আমরা অনেক কষ্ট করে এই পাহাড়ে উঠেছি। এখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। দূর থেকে পাহাড়, আরো ছোট ছোট মন্দির এখান থেকে দেখা যায়। এই এরিয়াতে অনেক ছোট বড় অনেক মন্দির রয়েছে, যা আমি অন্য কোথাও দেখতে পাইনি। এই চন্দ্রনাথ পাহাড়ে আসার সময় অনেক ছোট ছোট মন্দির দেখতে পেয়েছি। বন্ধুরা, এরপর আমরা যাব ঠিক আরো উপরে, ওই যে আরেকটা মন্দির। ওই যে আরেকটা মন্দির, ওই মন্দিরে এবার যাব। আমাদের টার্গেট হচ্ছে ওই মন্দিরে যাওয়া। একটা মন্দিরেই অনেক হাঁপিয়ে গিয়েছি, এবার পালা ওইখানে যাওয়ার। দেখা যাক কতটুকু যেতে পারি। তো এবার আমরা চন্দ্রনাথ মন্দিরের যাওয়ার জন্য আরো উপরে উঠছি। পাশের যে সুউচ্চ চন্দ্রনাথ পাহাড় রয়েছে সেখানে যাচ্ছি। প্রচুর পরিমাণে পানি খেতে হয়, গলা শুকিয়ে যায়। আমরা উঠে গেলাম সুউচ্চ এই সীতাকুণ্ড এলাকার সবচেয়ে সুউচ্চ পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড় চন্দ্রনাথ পাহাড়। আশেপাশে এই পাহাড়ের উপরে বা বড় কোনো পাহাড় নেই। দূর থেকে দেখা যায় বিরূপাক্ষ মন্দিরটি। সেখান থেকে ট্রেকিং করে আমরা এই পাহাড়ে উঠেছি। অনেক প্রাচীন যুগের এই মন্দিরটি। যুগ যুগ ধরে এখানে মানুষ আসছেন, পর্যটকরা আসছেন, হিন্দু ধর্মীয় মানুষরা এখানে আসেন, উপাসনা করেন। দূর থেকে দেখা যায় শুধু পাহাড়, আর দূর থেকে এই পাশে দেখা যায় সমুদ্র। খুবই সুন্দর একটি জায়গা। যারা কষ্ট করে এইখানে উঠবেন তারা বুঝতে পারবেন কতই না সুন্দর এই পাহাড়।
দূর থেকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। অনেক উঁচুতে রয়েছে আমরা। কখনো চিন্তাও করি নাই এত বড় সুউচ্চ পাহাড়ে আমরা উঠবো। মানুষ এখানে আসবে, ভ্রমণ করবে। বিশেষ করে যারা মহিলা রয়েছেন, আশ্চর্যজনক বিষয় হলো অল্প বয়সের মেয়েরা এখানে উঠে যাচ্ছে। ক্লান্ত লাগছে তবুও তারা উঠছে, আসছে, ভ্রমণ করছে, দেখছে। অবাক করা একটা বিষয়। আমি ছোট ছোট বাচ্চাদেরও দেখেছি এখানে আসতে। কত কষ্ট করে এই বাচ্চাগুলো আসে। এই পাহাড় ট্রেকিং যে কতটা কষ্ট, যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা এটা থেকে খুব সাবধানতা অবলম্বন করবেন। আর ঘন ঘন রেস্ট নিয়ে তারপরে এই পাহাড়ে উঠবেন, না হলে বিপদ হতে পারে। জগন্নাথ মন্দিরে কিছু দূর নিচে নামতেই এই দোকানগুলো দেখা যায়। ছায়ায় ঘেরা বটবৃক্ষের নিচে এই দোকানগুলো, বিভিন্ন খাবারের দোকানগুলো এখানে নিয়ে বসে আছেন। এখানে যত ফল বিক্রি হয় সব হচ্ছে পানি জাতীয় ফল, কারণ এই পাহাড়ে ট্রেকিং করতে গেলে প্রচুর পানি শূন্যতার অভাব দেখা দেয়। গলা শুকিয়ে যায়, ঘাম বের হয়, প্রচুর পরিমাণে পানি খেতে হয়। আমরা অনেক টাকা খরচ করে অনেকবার পানি কিনেছি, শরবত কিনেছি এবং বিভিন্ন জাতীয় পানি জাতীয় ফল কিনে খেয়েছি। এটা যার যার ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য হবে, অনেকের নাও লাগতে পারে। এবার আমরা নিচের দিকে নামছি, আমাদের পাহাড় ট্রেকিং শেষ। তবে নামার সময় যে উঁচু খাড়া খাড়া সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলো খুবই বিপজ্জনক, মানে অনেক খাড়া সিঁড়ি। নামার সময় অনেক সাবধানতা অবলম্বন করে তারপরে নামতে হবে। আর নামার সময় হাঁটু ব্যথা হয়ে যাবে। উপরে উঠতে যেমন কষ্ট হয়েছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতেও কষ্ট হয়, তবে শ্বাসকষ্ট হয় না। উপরে উঠতে গেলে একটু শ্বাসকষ্ট হয়। এত বড় বড় পাহাড় আমরা ট্রেকিং করে পাহাড়ে উঠে এখন আমরা নিচের দিকে নামছি, ভাবতে অবাক লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। 150 টাকা করে দুপুরের খাবার প্রতিজন আমরা খেলাম। তো দুপুরের খাবারের সাথে আমরা খেয়েছি সুরমা মাছ আর আনলিমিটেড ভাত এবং ভর্তা মিলিয়ে 150 টাকা করে খরচ। চন্দ্রনাথ পাহাড় থেকে এখানে আসতে প্রতিজন 50 বা 60 টাকা নিয়েছে এখানে আসতে। তো এই গুলিয়াখালী সি বিচের যে পাশে শুকনো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে নৌকাগুলো রয়েছে, এখানে বর্ষার সময় পানি দিয়ে টইটুম্বুর হয়ে যায়, পানি দিয়ে ভরে যায়। তো এখান থেকেও এই পর্যটকরা নৌকা যোগে মেইন যে সি বিচে সেখানে যেতে পারে। সি বিচের মাঝখানে নৌকা ভ্রমণ করতে পারে এখান থেকে। তবে এখন যেহেতু বৈশাখ মাস, এখন শুকনো, যেহেতু বৃষ্টি নাই, সেই ক্ষেত্রে পানিও নেই, এই জন্য এখন এই নৌকাগুলো পড়ে আছে। তো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই গুলিয়াখালী সি বিচ অন্যান্য সি বিচ থেকে আলাদা এবং অন্যরকম কারণ হলো এই সি বিচে গাছ, মাটি এবং ঘাস
বিশেষ করে অন্যান্য সি বিচে বালু ছাড়া কিছু দেখা যায় না, আহ, বা পানির কাছে কোনো গাছ থাকে না, মাটি থাকে না। এই সি বিচে এই জন্য একটু আলাদা, গাছ, মাটি এগুলো একত্রে একদম সমুদ্রের পানির নিকটে। এই গর্তগুলো দেখতে পাচ্ছেন যে এই গর্তগুলো বর্ষার সময় পানি দিয়ে ভরা থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এখন যেহেতু পানি একটু কম, বর্ষার সময় আসলে এই জায়গাটা পানি দিয়ে ভরপুর থাকে, খুব সুন্দর থাকে। তবে সমুদ্রের যখন এখন খরা চলছে, সমুদ্রের ভাটার সময় পানি খুব সন্নিকটে চলে আসে, তাই এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম না, দুঃখজনক বিষয়। এদিক দিয়ে যখন পানি ভরে যাবে, দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আসলে আপনারা একই সাথে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই সুন্দরভাবে দেখতে পারবেন। খুবই সুন্দর একটি সি বিচ। গুলিয়াখালী এই সি বিচ অন্যান্য সি বিচ থেকে সব থেকে আলাদা। এজন্য দূর দূরান্তের মানুষ, দূর দূরান্তের পর্যটকরা এখানে আসেন এই সি বিচ ভ্রমণ করার জন্য। আমরা চেয়েছিলাম যে এখানের যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলো দেখব, পাহাড়ের যে ঝর্ণা। যেহেতু বৈশাখ মাস, খরা চলছে, বৃষ্টি নেই, তাই ঝর্ণা দিয়ে পানিও নেই, সেজন্য আমরা যাইনি। তাই এই দুইটা স্পট থেকেই আমাদের ফেরত যেতে হবে ঢাকায়। আমরা সন্ধ্যার পর ঢাকা রওনা হয়ে যাব। যাওয়ার সময় যেহেতু কোনো লোকাল ট্রেন নেই বা যে আন্তনগর ট্রেন, সেগুলোর টিকিট কাটা হয়নি, 10 দিন আগে টিকিট কাটতে হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাসে করে ঢাকা উদ্দেশ্যে চলে যাব। আমরা বাসে করে ঢাকা এসেছি এবং ভাড়া পড়েছে 400 টাকা। অনেক দরদাম করে একটা লোকাল নন এসি বাসে 400 টাকা করে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় চলে গেলাম। খুব কম খরচে এই ভ্রমণ সত্যি অবাক করা। তাই আমি সাজেস্ট করব, যারা বন্ধুদের নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য এই কম খরচের ট্রিপ। আর যারা পরিবার নিয়ে আসবেন তাদের জন্য আমি বলবো একটু বাড়তি খরচ করতে হবে, ভালো মানের ট্রেনে আসতে হবে বা ভালো বাসে করে আসতে হবে। লোকাল ট্রেন পরিবারদের জন্য নয়, কারণ এই ট্রেনগুলোতে মানুষের গাদাগাদি থাকে, অস্বস্তিকর একটা অবস্থা থাকে। এভাবেই আমার আজকের সীতাকুণ্ড ভ্রমণ শেষ হলো। খুবই সুন্দর একটা ভ্রমণ ছিল, আনন্দ করার মতো একটা ভ্রমণ ছিল।